আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এক মজাদার চিকেন রেজালার রেসিপি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন প্রথম থেকে ভালো করে দেখে নেওয়া যাক। প্রথমে চিকেনের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তার উপরে কিছুটা টক দই, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একদম যেন চিকেনের ভেতরে মশলাগুলো ঢুকে যায় সেইভাবে মাখতে হবে। আমি এখানে দেশি মুরগির যে চিকেনটা হয় সেটাই ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্রয়লার মুরগিও ব্যবহার করতে পারেন। মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। এবার একটা কড়াইয়ে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে তেলের ওপরে দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে বেরেস্তা হয়ে গেলে সেগুলোকে একটা জায়গাতে তুলে রেখে দিতে হবে। এবার ওই কড়াইতেই আমি এখানে দেখাতে ভুলে গিয়েছিলাম, মাংসের পিসগুলোকে আমি একটা একটা করে ভেজে তুলে রেখেছিলাম। তারপর যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দিতে হবে। ভালোভাবে ফুটে গেলে সমস্ত মশলার একেবারে যখন গন্ধটা মরে যাবে, টক দইয়েরও কোনো স্মেল পাওয়া যাবে না, সেই অবস্থাতে ভেজে রাখা মাংসের পিসগুলোকে দিয়ে দিতে হবে। এবার মাংসের পিসগুলো দিয়ে আবারও ভালোভাবে কষাতে হবে ততক্ষণ পর্যন্ত মাংসগুলো পুরোপুরি সেদ্ধও হয়ে যাবে। এবার কিছুটা গরম জল অ্যাড করে নিয়ে জলটা ভালোভাবে ফুটে গেলে তার উপরে আগের থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিতে হবে। এবার ওপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়ো, গাওয়া ঘি আর সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি মজাদার চিকেন রেজালা। ভীষণই সুন্দর খেতে, যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। স্পেশালি আমি পছন্দ করি লুচি কিংবা পরোটার সাথে। আপনারা এভাবে বানিয়ে দেখুন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন অন করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।